দেখো, আজ রাতেই দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ তারা শহরে আসছেন এবং আজকে আগামীকাল এবং পরশু অর্থাৎ 9 এবং 10 মার্চ তারা দু দফায় বৈঠক করবেন বলা যেতে পারে, দুদিন ধরে। সেক্ষেত্রে রাজ্যের যে বিভিন্ন স্বীকৃত রাজনৈতিক দলগুলি রয়েছে, 8টি স্বীকৃত রাজনৈতিক দলের সঙ্গে সর্বদল বৈঠকে বসবে জাতীয় নির্বাচন কমিশন। সেই বৈঠকে প্রত্যেকটি সর্বদল বৈঠককে 15 মিনিট করে সময় দেওয়া হয়েছে বলে কমিশন সূত্রে জানা যাচ্ছে। সেক্ষেত্রে রাজনৈতিক দলের প্রতিনিধিরা তাদের মতামত জানাবেন। এসআইআর আবহে রাজ্যে আমরা ইতিমধ্যেই লক্ষ্য করেছি যে তৃণমূল কংগ্রেস ইতিমধ্যেই সুর চড়িয়েছে। প্রথম থেকেই কিন্তু তারা এই এসআইআর এর পদ্ধতিগত বিষয় নিয়ে প্রশ্ন তুলেছিল। পরবর্তী ক্ষেত্রে এই মুহূর্তে কিন্তু যেটা দেখা যাচ্ছে যে ধর্মতলায় ধর্ণা চলছে এবং সেখানে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূলের শীর্ষ নেতৃত্ব তারা কিন্তু সোচ্চার হয়েছেন এই এসআইআর এর বিরুদ্ধে। স্বাভাবিকভাবেই সর্বদল বৈঠকে তৃণমূল কংগ্রেস, সিপিএম সহ যে রাজনৈতিক দলগুলি রয়েছে তারা এই এসআইআর এর বিষয়ে তাদের মূল যে দাবি এই মুহূর্তে রয়েছে যে 60 লক্ষ ভোটার ইতিমধ্যেই তাদের নিষ্পত্তি হয়নি, ইতিমধ্যেই তাদের এই স্ক্রুটিনির কাজ শুরু করেছেন জুডিশিয়াল অফিসার। এই সমস্ত ভোটারকে নিয়েই কিন্তু ভোট করতে হবে, অর্থাৎ এই ভোটারদের বাদ দিয়ে কোনোভাবেই রাজ্যের নির্বাচনের দিন ঘোষণা করা যাবে না। এর আগেও একাধিকবার সিইও দপ্তরে তারা এই দাবি জানিয়েছেন। এবার সরাসরি দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে তারাই নিজেদের দাবি জানাবেন। পরবর্তী ক্ষেত্রে রাজ্যের মুখ্য সচিব, রাজ্য পুলিশের ডিজি সহ প্রশাসনের একেবারে শীর্ষ আমলা যারা রয়েছেন তাদের সঙ্গে বিধানসভা নির্বাচনের প্রস্তুতি নিয়ে বৈঠক রয়েছে নির্বাচন কমিশনের। এবং বলা যেতে পারে যে আইন শৃঙ্খলা জনিত বিষয় নিয়েই কিন্তু মূলত বিভিন্ন প্রস্তুতি কি নেওয়া হচ্ছে এই বিষয় নিয়ে আলোচনা হবে। তারপরে দুদিনের এই বৈঠক শেষে তারা সাংবাদিক বৈঠক করবেন আগামী 10 তারিখে। এবং সেক্ষেত্রে বলা যেতেই পারে একটা এসআইআর এর যে আবহ চলছে এবং সেখানে এই যে বহু লক্ষ লক্ষ মানুষের নাম এখনো ভোটার তালিকার বাইরে রয়েছে, তারা কি ভোট দিতে পারবেন বিধানসভা নির্বাচনে, সেই প্রশ্নটার মুখোমুখি হতে হবে দেশের নির্বাচন কমিশনারকে। এ রাজ্যের যে সমস্ত রাজনৈতিক দলগুলি রয়েছে, বিশেষত তৃণমূল কংগ্রেস, সিপিএম সহ যে রাজনৈতিক দলগুলি, তারা কিন্তু এই দাবি রাখবেন এমনটাই কিন্তু জানা যাচ্ছে। ধন্যবাদ তোমায় সত্য। আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন আমাদের প্রতিনিধি সত্য সুন্দর ভট্টাচার্য।